চলো তাহলে শুরু করি নাকি? সবাইকে গুড ইভিনিং। সবাই ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যালো, আওয়াজ হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছ সবাই? আওয়াজ আসছে আমার? হ্যাঁ স্যার। হুম দেখা যাচ্ছে খাতা? হুম পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই? সবাই বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তো আজকে তাহলে কি আলোচনা হবে? হ্যাঁ স্যার। হেডফোন যাস। আজকে কি আলোচনা হবে? হ্যাঁ, নিউটনের নিউটনের গতিসূত্র। গতিসূত্র। হ্যাঁ, তো আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করতে করতে মানে অর্ধেকে কেটে গেছিল, তাই তো? মানে অর্ধেকে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। তো আজকে আমরা সেখান থেকে শুরু করব। আজকে আমরা নিউটনের গতিসূত্র পড়বো, ঠিক আছে? আগের দিন আমরা ক্লাস করেছি, আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি নিউটনের গতিসূত্র নিয়ে। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রথম গতিসূত্র আর দ্বিতীয় গতিসূত্র নিয়ে। তো আগের দিনে যে পড়াটা করেছিলে কি সবাই? স্যার আমি আগের দিন ক্লাস করতে পারিনি। আর স্যার বাকিরা যারা আমিও। আছো? স্যার আমিও পারিনি আগের দিন। প্রথম থেকে শুরু করি তাহলে। নিউটনের প্রথম গতিসূত্র, তাই তো? নিউটনের গতিসূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো নিউটনের গতিসূত্র কি বলেছিল প্রথমটা? নিউটনের গতিসূত্র নিউটনের গতিসূত্রতে কি বলেছিল? নিউটনের গতিসূত্রতে বলেছিল যে বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স যদি প্রযুক্ত না হয় তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, তাই তো? অর্থাৎ কোন একটা বস্তু, হ্যাঁ, এইগুলো আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি, অনেকেই করনি, সেই জন্য জাস্ট আমি ব্রিফ করে বলে দিচ্ছি। তোমরা ভিডিও রেকর্ডিং করা আছে, তোমরা দেখে নিও চ্যানেল থেকে, ঠিক আছে? তো নিউটনের গতিসূত্র আমরা প্রথম গতিসূত্রতে দেখলাম যে আমার এক্সটার্নাল ফোর্সের দরকার হচ্ছে, তাই তো? এক্সটার্নাল ফোর্সের দরকার হচ্ছে কিসের জন্য দরকার? স্টেট চেঞ্জ করার জন্য, তাই তো? অবস্থার পরিবর্তন করার জন্য কি হচ্ছে? এক্সটার্নাল ফোর্সের দরকার হচ্ছে। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি আমি না দিই তাহলে কি আমার অবস্থার পরিবর্তন হবে? না। অবস্থার পরিবর্তন হবে না। না তাহলে আমাদেরকে হ্যাঁ, তাহলে আমাদের অবস্থার পরিবর্তন করতে গেলে কি দরকার হবে? আমাদের একটা বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে। তাহলে এই যে বলটা কি করছে? আমাকে অবস্থার পরিবর্তন করতে সহায়তা করছে। যেমন কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সেটাকে গতিশীল করতে গেলে আমার কি দরকার হবে? একটা এক্সটার্নাল ফোর্স দরকার হবে। কোনো একটা যদি বস্তু বেগে যাচ্ছে সামনের দিকে তাহলে একে যদি আমি আটকাতে যাই বা একে যদি থামাতে যাই তাহলে কি করতে হবে? আমাকে বিপরীত দিকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, তাই তো? তাহলে এই যে এক্সটার্নাল ফোর্স, এই এক্সটার্নাল ফোর্সের জন্য কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই প্রথম গতিসূত্র থেকে আমাদের কি এসেছিল? বলের সংজ্ঞাটা এসেছিল, অর্থাৎ যেটা প্রয়োগ করে আমি কি করছি? অবস্থার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছি বা মানে ট্রাই করছি আর কি, সেটাই হচ্ছে কি আমাদের ফোর্স। অর্থাৎ যেটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের, সেটাকে আমরা কি বলছি? ফোর্স বলছি। তো এটা তো গেল আমাদের প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্রতে কি বলেছিল আমাদের? দ্বিতীয় গতিসূত্রতে বলেছিল, তার আগে আমাদেরকে কি দেখেছিলাম? যে ভরবেগ, তাই তো? ভর এবং বেগের সমন্বয়ে যেটা তৈরি হচ্ছিল সেটাই হচ্ছিল কি আমাদের ভরবেগ। অর্থাৎ কোন একটা বস্তু এম ভরের একটা বস্তু রয়েছে, সেটা ভি বেগে যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে? তাহলে এই যে এই বস্তুটার যে গতীয় ধর্মটা প্রকাশ করবে সেটা কিভাবে প্রকাশ করবে? এই এম এবং ভি এই দুটো মিলে কি করবে? এই বস্তুটা, অর্থাৎ আমি যদি এই বস্তুটাকে এ নাম দিই তাহলে এই বস্তুটা কি হবে? এই যে এম এবং অর্থাৎ এই যে মাসটা রয়েছে এবং তার যে বেগটা রয়েছে এই দুটো মিলেই তার যে গতীয় ধর্ম সেই গতীয় ধর্মটাকে প্রকাশ করে। সেই জন্যই অর্থাৎ যেটার সাহায্যে তার গতীয় ধর্মটা প্রকাশ হয় সেটাকে আমরা কি বলি? ভরবেগ বলি। সেটা কি দিয়ে তৈরি? ভর এবং বেগ নিয়ে তৈরি হয়। তো এই ভর এবং বেগের তাহলে এখানে বুঝতে পারলে যে ভরবেগ কিভাবে তৈরি হচ্ছে। তাহলে ভরবেগটা আসলে কি? তা কোনো একটা বস্তুর যে গতীয় ধর্ম সেই গতীয় ধর্মটা প্রকাশ করছে কে? আমাদের ভরবেগটা, ঠিক আছে? তো এই যে ভরবেগটা রয়েছে, ভরবেগ, এবার আমাদেরকে দ্বিতীয় গতিসূত্র কি বলছে? দ্বিতীয় গতিসূত্র বলছে যে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, ঠিক আছে, এফ বল প্রয়োগ করি, তো এই যে এফ বল প্রয়োগ করার জন্য, ঠিক আছে, কোন একটা বস্তুর যে ভরবেগের পরিবর্তন হবে। ধরে নাও এটা একটা বস্তু, ঠিক আছে, এম ভরের একটা বস্তু রয়েছে, এটাকে আমি নাম দিলাম এক্স, ঠিক আছে? তাহলে এম ভরের বস্তুর উপর এটা কি হচ্ছে? কিছু একটা বেগ রয়েছে, প্রাথমিক বেগ আমি ধরে নিলাম ইউ। এর উপর আমি কি করলাম? এক্সটার্নাল ফোর্স দিলাম, ঠিক আছে? এক্সটার্নাল ফোর্স দেওয়ার পরে কি হবে? এর বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন হলে কি হবে? এর ভরবেগের পরিবর্তন হবে। ধরে নিলাম যে টি সময় পরে এই জায়গাটা এলো, ঠিক আছে, টি সময় পরে এই জায়গাটা এলো এম ভরের বস্তুটা।
তাহলে টি সময় পরে যখন এই জায়গাটাতে আসছে এম ভরের বস্তুটা, তখন কি হবে? তার বেগটা নিশ্চয়ই পরিবর্তন হবে। তো অন্তিম বেগটাকে আমি ধরে নিলাম ভি। তাহলে এই যে বস্তুটা রয়েছে, অর্থাৎ এ যখন এক্স এর জায়গায় ছিল, এটা ওয়াই ধরে নিলাম, তাহলে এক্স যখন এই পজিশনে ছিল তখন তার ভরবেগ কত ছিল? এম ইন্টু ইউ। ওয়াই পজিশনে তার ভরবেগ কত হচ্ছে? এম ইন্টু ভি, তাই তো? তাহলে এম ইউ আর এম ভি, এটা কি হচ্ছে? আমার অবস্থার পরিবর্তন হলো যখন, অর্থাৎ টি সময় পরে আমি ভরবেগটা পেলাম। তাহলে এবার বলো যে ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে আমরা কি দেখেছিলাম যে বেগের পরিবর্তন সমান আমার কি হয়? ভি মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ, তাই তো? এটাই হচ্ছে কি আমাদের বেগের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে আমরা যদি ভরবেগের পরিবর্তন করি তাহলে কি হবে? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, সেটাই হবে কি আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে এম ভি মাইনাস এম ইউ, এটাই হবে কি আমাদের ভরবেগের পরিবর্তন। কার জন্য ভরবেগের পরিবর্তন হলো? আমার এক্সটার্নাল ফোর্স আমি দিলাম তাই। ঠিক আছে, এবার ধরে নাও যে এই বস্তুটা ধরে নিলাম যে কি হয়েছিল? ইউ বেগে ছিল। ঠিক আছে, ইউ বেগে ছিল এবং এই যখন আমি কিছু একটা বল প্রয়োগ করলাম, ধরে নিলাম আমি এফ সমান আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম। ঠিক আছে, 5 নিউটন বল প্রয়োগ করলে আমি বেগটা পেলাম কত? ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার 5 মিটার পার সেকেন্ড পেলাম আমি বেগটা। ঠিক আছে, তাহলে এম ভরের বস্তুটার উপর যখন আমি এফ বল প্রয়োগ করলাম, অর্থাৎ 5 নিউটন বল প্রয়োগ করলাম, তখন আমি কি পেলাম? বেগ পেয়ে সেটা হয়ে গেল কত? 5 মিটার পার সেকেন্ড। যখন আমি বলটাকে বেশি দেবো, অর্থাৎ এফ সমান যদি আমি 10 নিউটন দিই, তাহলে কি হবে বলো? যে এম ভরের বস্তুটা রয়েছে তার বেগটা নিশ্চয়ই বৃদ্ধি পাবে, তাই তো? আমি যত বল প্রয়োগ করব, যদি একটা সাইকেলের প্যাডেল আমি যত তাড়াতাড়ি ঘোরাবো, যত স্পিডে ঘোরানোর চেষ্টা করব বা বল প্রয়োগ করব, তত স্পিডে যাবে, এগিয়ে যাবে। তাহলে সেইটাই হচ্ছে কি, তাহলে এক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে আমার বেগটা নিশ্চয়ই বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো যে এর যে ভরবেগ রয়েছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? এক্ষেত্রে আমার কত হবে বলো? এটাকে ধরে নিলাম আমি কেস 1। ঠিক আছে, 1 নম্বর কেসের ক্ষেত্রে কি হবে বলো? 1 নম্বর কেসের ক্ষেত্রে আমি কি পাচ্ছি? এক্ষেত্রে এম ইউ পাচ্ছি, আর এটার ক্ষেত্রে কি হবে? এম ইন্টু 5, তাই তো? ভরবেগ। তো এক্ষেত্রে দেখো যখন স্থির, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হলো? স্থির রয়েছে, তাহলে স্থির থাকলে পরে কি হতে হবে? ইউটা হবে 0, তাই তো? তাহলে এইখানে জিরোটা 0 হয়ে গেল, বা এম ইউ রেখে দাও। ঠিক আছে, এম ইউ রেখে দাও, তাহলে কি হবে বলো? এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হবে? কেস 1 এর ক্ষেত্রে, কেস 1 এর ক্ষেত্রে কি হবে বলো? তাহলে এটা কি হবে? অন্তিম ভরবেগ, তার মানে কি 5m মাইনাস এটা কি? এম ইউ। এটাকে ধরে নাও যে আমি ইউটাকে, আমি এটাকে মানে ঠিকঠাক ভাবে সাজানোর জন্য আমি ইউটা ধরে নিলাম যে 2 মিটার পার সেকেন্ড ছিল। ঠিক আছে, অর্থাৎ এই ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমি 2 মিটার নিয়ে নিলাম। এটার ক্ষেত্রে আমি যে ইউটা নিয়েছি, অর্থাৎ এই যে ইউটা আছে, এটা আমি ইউটা ধরে নিলাম, এটার ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড রয়েছে। ঠিক আছে, তাহলে কেস 1 এর ক্ষেত্রে কি হবে বলো? তাহলে 5m অন্তিমটা, তাই তো? এটা আমি পেলাম অন্তিম। আর এটা হচ্ছে কি আমার ইউটা কত আমি বললাম? 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে কি 2 মিটার পার সেকেন্ড। কখন এটা? যখন আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে এটা করলে কি হবে বলো? তাহলে 3 হবে, 3 ইন্টু এম নিউটনের জন্য আমি এটা পেলাম। এটা হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তা পরিবর্তনের জন্য আমি কি পেলাম? অর্থাৎ 5 নিউটন যখন আমি বল প্রয়োগ করলাম, তখন আমার ভরবেগের পরিবর্তন কত হলো? 5m। ঠিক আছে, 5 ইন্টু মাস, অর্থাৎ ভর। অর্থাৎ এক্ষেত্রে কি হলো? 5m মাইনাস 2m হয়ে গেল, দিয়ে এটাকে মাইনাস করে আমি কি পেলাম? 3m। ঠিক আছে, অর্থাৎ 3 ইন্টু ভর পেলাম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল রেজাল্ট, ভরবেগের পরিবর্তনের রেজাল্ট। এবার আমি 10 নিউটন যখন আমি বল প্রয়োগ করছি, অর্থাৎ এটাকে যদি আমি কেস 2 বলি, কেস 2, ঠিক আছে, কেস 2 এর ক্ষেত্রে আমি কি পাবো বলো? এবার তোমরা বলো, বলো কি হবে বলো কেস 2 এর ক্ষেত্রে? কেস 2 এর ক্ষেত্রে কি রয়েছে? এটা এম ভরের বস্তু রয়েছে এবং তার বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাকে যখন আমি বল প্রয়োগ করলাম কত নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করলাম। সেই কিছু সময় পরে কি হলো? সে কিছু সময় পরে তার বেগের পরিবর্তন হলো, তাই তো? অর্থাৎ এই জায়গাটায় এলো, তখন আমার বেগ কত হলো? ধরে নিলাম অন্তিম বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 নিউটনের জন্য। তাহলে এদের ভরবেগের পরিবর্তন কত হবে বলো? কে পারবে? 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 8 মিটার পার সেকেন্ড মানে 10 মিটার, মানে এটা কি হবে? 10 ইন্টু এম মাইনাস 2 ইন্টু এম, তাই তো? ভর বেগ, বেগ আমার 10, এমটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে কি 2 ইন্টু এম। তাহলে এটা কি হয়ে গেল আমাদের 8m। ঠিক আছে, অর্থাৎ এটা কি হলো? 8 ইন্টু এম মানে কি
8 ইন্টু ভর। ঠিক আছে, তাহলে দেখো আমি যখন 5 নিউটন বল প্রয়োগ করেছিলাম তখন আমি কত পেয়েছিলাম, 3m পেয়েছিলাম, তাই তো, 3 ইন্টু ভর। আর যখন আমি 10 নিউটন দিলাম তখন কত হয়ে গেল, 10 নিউটনের জন্য আমি পেয়ে গেলাম 8m, তাই তো, 8m 8 ইন্টু মাস। তাহলে এবার বলো, আমি যদি ফোর্স বাড়াই তাহলে কি হবে, ভরবেগের পরিবর্তন বাড়বে না কমবে? বাড়বে 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 বাড়বে, তাই তো, ভরবেগের পরিবর্তন বাড়বে। তাহলে এই যে জিনিসটা রয়েছে, এবার বলো যে আমি বলতে পারি কি এফ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনকে আমরা সাধারণত পি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, পি দিয়ে প্রকাশ করি ভরবেগের পরিবর্তনকে, ঠিক আছে। তো এই যে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এটা কি হচ্ছে আমার ডিপি দিয়ে প্রকাশ করব, অর্থাৎ ডিপি দিয়ে আমার কি প্রকাশ করে, এমভি মাইনাস এমইউ, ঠিক আছে, স্যার এটা এটাই কিসের হচ্ছে চিহ্ন? এটা ডিপি, এটা হচ্ছে মোমেন্টামের চিহ্ন, ঠিক আছে, অর্থাৎ আমরা যে ভরবেগ বলছি ভরবেগের পরিবর্তনের চিহ্ন হচ্ছে এটা, ডিপি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আমার এখানে পরিবর্তন লিখছি সেই জন্য আমি ডি দিয়ে গুণ করছি, ঠিক আছে, অর্থাৎ ডিপি যখনই থাকবে যে কোনো জিনিসের মধ্যে যদি ডি গুণ করা থাকে তাহলে কি জানতে হবে, সেটা হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, অর্থাৎ দুটোকে মাইনাস করে এটা পেয়েছে। তাহলে এটাকে আমি বলতে পারি যে ডিপি, বা তোমাদের সুবিধার্থে আমি লিখে দিলাম যে এফ সমানুপাতিক কি হচ্ছে এমভি মাইনাস এমইউ। এবার তো সুবিধা হয়েছে, বলো? হ্যাঁ তাহলে এবার হুম, হুম। তাহলে আমি ফোর্সটা যত বাড়াবো তত কি হবে, ভরবেগের পরিবর্তন বেশি হবে, কারণ আমরা একটু আগে প্রমাণ করে দেখে নিলাম, তাই তো। এবার বলো যে আমি ভরবেগের পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি, তাই তো, অর্থাৎ যদি আমি ফোর্সটা বাড়াই বেশি করে তাহলে আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে ধরে নাও যে আমি কি করলাম, কোনো একটা খেলোয়াড় যখন ক্যাচ করছে, বলটাকে ক্যাচ করছে, তখন হাতটাকে দেখবে পিছন দিকে নিয়ে আসে। তোমরা যখন মানে ক্রিকেট খেলো তখন কি হয়, ক্যাচ করার সময় কি হয়, তোমরা হাতটাকে একটু নিচের দিকে নামিয়ে আনো, তাই তো, অর্থাৎ বলটাকে ধরে এইভাবে নিচের দিকে নামিয়ে আনো। কেন নামিয়ে আনো, কি মানে লাভ হয় আমার নামিয়ে আনলে পরে হাতটাকে? কারণ আমার তো তার কোনো গতিবেগটা আস্তে কমে যায়, তার গতিবেগটা তার গতিবেগটা ওরকম গতিবেগটা করলে হয়তো একটু কমে যায়। স্পিড থেকে একটু কমে যায় আর কি, বাড়ে। আগের থেকে হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো যখন আমার কি ছিল, বলটা ধরে নিলাম যে আমার 10 মিটার পার সেকেন্ড এসছে, ঠিক আছে, এত বেগে আসছে। তাহলে আমি যখনই ক্যাচ করব এই পয়েন্টে ধরে নিলাম আমি ক্যাচ করলাম, তাহলে কি হবে, এইখানে বেগটা কত হবে, জিরো হয়ে যাবে, জিরো হ্যাঁ হবে না, হবে না, তাহলে জিরো হয়ে যাবে। জিরো এবার এই জায়গাটাতে যখন তুমি হঠাৎ করে ধরছো তখন কি হচ্ছে, একদম ডাইরেক্ট একদম কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাই তো। হুম তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে। এবার বলো যদি আমি এইটাকে হাতটাকে ধরে নাও, এটা আমার হচ্ছে হাত, ঠিক আছে, এটা হচ্ছে আমি ক্যাচ করছি, অর্থাৎ আমার বল আসছে কত মিটার বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আমি ক্যাচ করছি। তাহলে যখন আমার বলটা এলো আমি কোন রকম ভাবে হাতটাকে মানে না নড়িয়ে আমি ক্যাচ করছি ডাইরেক্ট, তাহলে কি হবে, আমি বেগটাকে জিরো করে দিচ্ছি একদম সঙ্গে সঙ্গে, তাই তো। তাহলে এক্ষেত্রে হ্যাঁ বলো ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন হবে কত বলো? তাহলে এটা কি হয়ে যাবে, এমভি মাইনাস এম ইন্টু ইউ, তাই তো, অর্থাৎ হুম ইউটা কত হবে আমার 10, আর ভিটা কত, অন্তিম বেগটা তো আমার জিরো, তাহলে হয়ে যাবে এটা জিরো জিরো মাইনাস এম ইন্টু 10, তাই তো, এক্ষেত্রে আমি কি পাচ্ছি, 10m, 0 - 10 10m 10mটা পাচ্ছি, ঠিক আছে। তো এবার বলো যদি আমি এইটাকে আস্তে আস্তে কমাই, মানে টাইমটা আমি বেশি নিলাম, আমি হাতটাকে পিছাচ্ছি, মানে কি আমি টাইমটাকে কমাচ্ছি, অর্থাৎ আমি কি করছি, টাইমটা আমার কি ছিল, আমি এই জায়গাটাতে যখন আমি হাতটা নিয়েছিলাম তখন কি হয়েছে, আমি টাইমটা একদম খুবই কম দিয়েছিলাম, তাই তো, বলটাকে দূরে যাওয়ার জন্য আমি ডাইরেক্ট ক্যাচ করে নিয়েছি, তার মানে কি সময়টা খুবই কম দিয়েছি, তাই তো, কম নিয়েছি সময়টা। এবার আমি হাতটাকে আস্তে আস্তে পিছোচ্ছি, পিছলে পরে কি হবে, টাইমটা কমবে না বাড়বে বলো? বাড়বে বাড়বে। তাহলে আমি টাইমটাকে বাড়াচ্ছি, টাইমটা যদি বাড়াই তাহলে কি হচ্ছে, আমি হাতটাকে আমি পিছাচ্ছি এরকম ভাবে, তাই তো, হাতটাকে যখন আমি পিছাচ্ছি তখন কি হবে, আমার টাইমটা বেশি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলো এই যে বেগটা রয়েছে, বেগটা কি ডাইরেক্ট জিরো হয়ে যাবে? না আস্তে না আস্তে স্যার আস্তে আস্তে কমবে। না না, আস্তে আস্তে হ্যাঁ, আস্তে আস্তে কমবে, তাই তো, একবারে দিয়ে আস্তে আস্তে আমি কি করছি, সেটাকে কমাতে কমাতে আমি একবারে জিরো নিয়ে আসছি, অর্থাৎ যে জায়গায় আমি ক্যাচ করছি অর্থাৎ ধরে নিচ্ছি সেই জায়গায় কি করছি, আমি জিরো করে দিচ্ছি। তাহলে বলো যে আমি ধরে নিলাম বেগটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি কমছে, তাই তো, অর্থাৎ একেবারে হঠাৎ করে জিরো হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে কমছে। তাহলে এবার বলো যে আমার যখন এই জায়গাটায় নিয়ে এসেছি হাতটাকে তখন কি হয়েছে, বেগটা তো রয়েছে কিছু না কিছু,
তাই তো? আমি ধরে নিলাম যে 10 ছিল, হয়ে গেল আমার এখানে কত নেবে, ধরে না 5 নিয়ে নিলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। অর্থাৎ আমি যখন প্রথমবার আমি একটু হাতটাকে পিছিয়েছি তখন আমার হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, এরপরে হবে 2 মিটার পার সেকেন্ড, তারপরে আসবে 0, এরকম ভাবে আস্তে আস্তে কমবে, ঠিক আছে? তো এবার বলো, যদি আমি এটাকে নিই 5 মিটার পার সেকেন্ডটাকে নিই, তাহলে ভরবেগের পরিবর্তন করতে হবে। 5 তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো? 5m তাহলে 5m হবে, এটা 5M অন্তিম ভরবেগ হচ্ছে আমার 5m মাইনাস 10m, তাই তো? 10m, তাহলে কত হয়ে যাচ্ছে আমার 5m হচ্ছে, তাই তো? -5m। তাহলে মাইনাস 5m। তাহলে এবার বলো, যদি আমি টাইমটাকে বাড়াই তাহলে আমার ভরবেগের পরিবর্তনটা কমছে না বাড়ছে বলো? কমছে কমছে। কমছে ভরবেগের কমছে। পরিবর্তনটা আমার কমে যাচ্ছে। এবার যদি আমি কি করছি, আমি কি দেখেছিলাম, বল আমি যত প্রয়োগ করব তত কি হবে, আমার ভরবেগের পরিবর্তন বাড়বে, হুম তাই তো? কিন্তু দেখো, যদি আমার বেগটা একই থাকে, যদি আমি টাইমটাকে বাড়াই তাহলে কি হয়ে যাচ্ছে, ভরবেগের পরিবর্তন কমে যাচ্ছে। কমছে ভরবেগের পরিবর্তন কমে গেলে কি হবে, ভরবেগটা কার সঙ্গে সমানুপাতিক? প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, তাই তো? আমরা একটু আগে দেখলাম এটা এটা ভালো করে লিখে রাখবে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, আমরা প্রমাণ করে দেখে নিলাম যে আমি যত বল বাড়াচ্ছি তত কি হচ্ছে, আমার ভরবেগটা বাড়ছে। তাহলে এক্ষেত্রে বলো, যেটা হয়ে গেল, তত আমি টাইমটা যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, আমাদের ভরবেগটা কমে যাচ্ছে। কমছে তাহলে আমি বলতে পারি যে এফ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। বলতে পারি না, পারি না? টাইম আমি যত বাড়াবো ফোর্সটা তত কি হবে, কমবে কমবে। কেন কমবে? কারণ আমি দেখলাম যে ভরবেগটা কমে যাচ্ছে, হুম তাই তো? তাহলে হ্যাঁ স্যার এবার বলো, এই দুটোকে যদি আমি তুলনা করি তাহলে কি পাবো বলো? কি পাবো বলো? তাহলে এক্ষেত্রে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এমভি মাইনাস এমইউ, অর্থাৎ এফ, আমি কি লিখতে পারি, এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ বাই টি লিখতে পারি, টি পারি তো? এবার এই হুম সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য কি করতে হয়, আমাকে ধ্রুবক গুণ করতে হয়, ধ্রুবক রাশি ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটাকে আমি কে দিয়ে গুণ করলাম। আর নিউটনের সময় এমন কোনো বিজ্ঞানী ছিল না যে কি করবে, কে এর মানটা বার করতে পারবে, ঠিক আছে? ওই জন্য নিউটন কি করলো, এসআই পদ্ধতিতে কে এর মানটাকে 1 ধরে নিল। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হবে বলো, এমভি মাইনাস এমইউ বাই টি হবে, টি তাই তো? এটাই হবে কি আমাদের এফ, এফ সমান এটা হবে। তো এই যে ঘটনাটা, এই পুরো ঘটনাটা প্রমাণ করে আমরা তো দেখলাম, এইটাকে কি বললো নিউটন, দ্বিতীয় গতিসূত্র বলে দিল, ঠিক আছে? অর্থাৎ এটা থেকে আমাদের কি হলো, নিউটনের গতিসূত্র। তাহলে নিউটনের গতিসূত্রতে কি বলছে বলো? নিউটনের গতিসূত্রতে বলছে যে কোনো একটা বস্তুর, ঠিক আছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের যে হার হবে সেই হারটা কি হবে, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? অর্থাৎ হার বলতে গেলে কি বোঝায় বলো, কোনো বেগের হার বলতে গেলে কি বোঝায়? কমছে বা বাড়ছে আগে বলো। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি যে বাড়ছে বা কমছে। আগে বলো যে রেট বলতে কি বোঝায়, রেট, মানে মূল্য রেট বলতে কি রেট বোঝায়? হ্যাঁ হ্যাঁ, না না না, আর এ টি, রেট, হার যেটাকে বলি বাংলায়, ঠিক আছে? তো আমরা যদি রেট বেগের হার বলি তাহলে বেগের হার বললে গেলে আমি শুধুমাত্র কি করবো, বেগটাকে টাইম দিয়ে ভাগ করবো, এটাই হয়ে যাবে কি আমাদের বেগের হার, ঠিক আছে? যদি হার বলে কি করবে, শুধুমাত্র টাইম দিয়ে ভাগ করবে। তাহলে এবার বলো যে আমাদের সূত্রটাতে বলছে যে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন নিয়ে নিলাম এমভি মাইনাস এমইউ, সেটার হার বলেছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ টাইম, কতটা সময় নিয়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে আমি যদি ডিভাইডেড করে দিই তাহলে সেটাই হবে কার সঙ্গে সমানুপাতিক, প্রযুক্ত প্রযুক্ত বলের বল সঙ্গে সমানুপাতিক। তাহলে এই যে পুরো ঘটনাটা আমরা, পুরোটাই একটু আগে একদম মানে প্রমাণ করে দেখে নিলাম যে এইটাই মানে হচ্ছে কি মাত্রা। আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল আমাদের সূত্র, অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র। তা আশা করি বোঝা গেছে, বলো ডাউট আছে কি বলো, কিভাবে কি হচ্ছে, ইনভার্সলি কেন হচ্ছে, ডাইরেক্টলি কেন হচ্ছে, সমস্ত কিছু বলে দিলাম হ্যাঁ স্যার। যে ঠিক আছে? ডাউট নাই তো এখান থেকে বলো। না স্যার। স্যার ক্যালকুলেশনটা আরেকবার দেখালে ভালো হতো। ক্যালকুলেশনটা দেখালাম তো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? ওই যে স্যার এমভি আর এমইউ এর মানটা কিভাবে ওই 10m আসলো? এইটা 10m কি করে আসলো, এটা তো, এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ বেশ, এটাই আমি বলে দিচ্ছি। দেখো, তুমি ক্যাচ করছো বলটাকে,
ক্যাচ করলে পরে কি হবে, তুমি ধরে নাও হাত থেকে বলটা আসছে, তুমি হাতটাকে বাড়িয়ে তুমি ডাইরেক্ট একদম চেপে ধরেছো বলটাকে, তাহলে কি হবে, বলটা কি আর নড়াচড়া করতে পারবে? না। না। নড়াচড়া করতে পারবে না। তার মানে কি আমরা প্রথমে কি ছিল, বেগটা কত বেগে আসছিল, আমার 10 মিটার/সেকেন্ড বেগে আসছিল, তাই তো? আমি যখন হ্যাঁ। হাতটাকে দিয়ে আমি যখন বলটাকে ধরলাম তখন বেগটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। হুম। ভালো করে বুঝে নাও, বেগটা 0 হয়ে গেল। এবার এইটাকেই তুমি এই সূত্রতে বসাও, দেখো অন্তিম বেগ কত, 0, তাই তো? অন্তিম বেগটাকে আমি ভি দিয়ে প্রকাশ করি, তার মানে এটা হয়ে গেল 0। এমটা তো আমার পরিবর্তন হবে না, কারণ এমটা সবারই ক্ষেত্রে কনস্ট্যান্ট, ঠিক আছে? অর্থাৎ এই যে বলের ভরটা কি কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না, শুধুমাত্র বেগের পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে মানে কি এমটা তো সবারই সঙ্গে সমান আছে। তাহলে এটা বলো ইউটা কত আমার, 10। 10। তাহলে এখানে আমি কি বসালাম, 10 বসালাম। এবার বলো এটা ক্ষেত্রে কি পাবো, এইটা পুরোটা আমার 0 হয়ে যাবে, কারণ আমি শূন্য দিয়ে যাকেই গুণ করি না কেন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই তো? তাহলে এটা আমার হয়ে গেল 0, দেখো আমি 0 বসিয়েছি। হ্যাঁ। আর এটা কি আছে, আমি শুধুমাত্র গুণ করে দিয়েছি, তাহলে 10m, 10m হয়ে গেল আমার। এভাবেই আমার 10mটা এসছে। স্যার একই নিচে রকম কেটা ভাবে কি করে এলো? 5mটা এসছে। কেটাই তো সমানুপাতিক চিহ্নটাকে যদি উড়াতে যাও তাহলে কি করতে হবে, তোমাকে একটা ধ্রুবক গুণ করতে হয়, যে কোনো, হ্যাঁ, ধ্রুবকের মানে সাহায্য নিতে হবে সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য, ঠিক আছে? আর সেই সময় কি ছিল, স্যার আমি কোনো জিরো একজন নিতে পারি। বিজ্ঞানী, যে কোনো ABCDEFG যা নিতে পারো, তবে কেটা নিলে পরে বেশি মানানসই হয়, ঠিক আছে? যে কোনো জিনিসের একটা মানান আছে তো, তাহলে এটার ক্ষেত্রে কেটা নিয়ে নেবে, ঠিক আছে? যখন উঁচু ক্লাসে পড়বে তখন কি দেখবে যে ধ্রুবক হিসেবে আর ব্যবহার করছে, আরটা কেন ব্যবহার করছে তারও কিছু মানে আছে, ঠিক আছে? এক্ষেত্রে কি হচ্ছে, কেউ প্রতিবাদ করার মতো ছিল না যে কে এর মানটা কেন 1 বসাচ্ছ, নিউটনকে কেউ বলার ছিল না, সেই জন্য নিউটন কি করলো, কে এর মানটা 1 নিয়ে নিল, ঠিক আছে? ওই জন্যই আমরা কি জানি, কে এর মানটা 1। ওই জন্য কেটাকে কি করা হয়, ধরা হয় না, ডাইরেক্ট বলা হয় যে এফ সমান mv-mu/t। তাহলে এই জায়গাটা ক্লিয়ার তো, ক্যালকুলেশনটা হ্যাঁ যে স্যার, জিজ্ঞেস করছিলে? ব্যাস, এবারে আমরা এগিয়ে যে যাই। জিজ্ঞেস করছিল ও হয়তো টিভি দেখছে। মিথ্যা ছেড়ে কথা দাও, বলিস না। বেশ, ছেড়ে দাও ছেড়ে দাও। তাহলে এর ক্ষেত্রে আমি কি পেলাম, এফ সমান আমি কি পাচ্ছি, কে ইন্টু mv-mu/t। তাহলে এক্ষেত্রে বলো কি হবে, কেটা তো আমার 1 হয়ে গেল, তাহলে mv-mu/t। তাহলে এক্ষেত্রে যদি আমি m কমন নিই তাহলে কি থাকবে বলো, v-u/t। এবার বলো তো, দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা, বেগের পরিবর্তনের হার কি হয় আমাদের, বেগের পরিবর্তনের হার হয় আমাদের ত্বরণ, ঠিক আছে? ত্বরণ কাকে বলা হয়, বেগ পরিবর্তনের হার বাই সময়, সেটা হচ্ছে কি বেগের যে পরিবর্তনের হার, ত্বরণ। তাহলে এটাকে আমি বলতে পারি যে এম এ, তাহলে এখান থেকে আমাদের কি হলো, এফ সমান এম। স্যার এটা তো কি করে এলো? কিভাবে, এটা ত্বরণ, আগে বলো ত্বরণের সংজ্ঞা কি, বেগ পরিবর্তনের হার, বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। হ্যাঁ, তার মানে কি বেগ পরিবর্তনের হার v-u/t, এটাই হচ্ছে কি আমাদের বেগের পরিবর্তনের হার, টাইম দিয়ে আমি বেগের পরিবর্তনকে ভাগ করে নিয়েছি, হ্যাঁ, সেই জন্য আমার এটাই এ হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে তো, যে জিজ্ঞেস করছিলে এ কিভাবে এলো, আমাদের স্যার। সংজ্ঞা থেকে এসছে, এটা সংজ্ঞা থেকে, সংজ্ঞাটা হ্যাঁ স্যার। তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এবার বলো আমি কি পেলাম, বলের একটা নির্দিষ্ট সমীকরণ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি বলের একক বার করে নিতে পারি, বলের মাত্রা বার করে নিতে পারি, সমস্ত কিছু বার করে নিতে পারি। বলো কি হবে, এককটা কি হবে? তাহলে যদি আমি এসআইটা বার করি, ঠিক আছে, ইউনিট বার করব, ইউনিটটা যদি আমি এসআইতে বার করি তাহলে কি হবে বলো, ইউনিটটা এসআইতে বার করলে কি হবে, মাস মানে কি কেজি, না না না, ভর, আর এমটা তো ভর, তার মানে কি কেজি, কেজি। আর এটা কি হয়, মিটার/সেকেন্ড স্কয়ার, মিটার/সেকেন্ড স্কয়ার। এই যে পুরো সমীকরণটা, এটাকে কি বলা হয়, নিউটন বলা হয়, ঠিক আছে? এটা সমানই নিউটন, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এই যে কেজি মিটার/সেকেন্ড স্কয়ার, এই যে পুরোটাকে কি বলা হয়, একসঙ্গে নিউটন দিয়ে প্রকাশ করা হয়। এবার এটা তো সিজিএসটা বার করতে পারবে নিশ্চয়, এগুলো আমরা আগে আলোচনা করেছি যদিও। তো এই সিজিএস এর ক্ষেত্রে কি হবে, গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? মিটারটা সেন্টিমিটার।
এখান থেকে আর তোমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা তো করে দিয়েছিলাম, তো আবার করে দিচ্ছি তোমাদের জন্য, আবার করতে হচ্ছে। তাহলে আমাকে বললো যে 1 নিউটন সমান কত ডাইন, এটাকে বলা হয় ডাইন, ঠিক আছে। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডটাকে বলা হয় ডাইন। বলো 1 নিউটন সমান কত ডাইন বলেছে, কত ডাইন প্রমাণ করতে বলেছে। তাহলে কি করে প্রমাণ করবো 1 নিউটন সমান কত ডাইন? দেখো এইটাকে আমাকে কি করতে হবে, কেজি গ্রামে নিয়ে আসতে হবে, সেন্টিমিটার নিয়ে আসতে হবে, আর আমার সেকেন্ডটা তো সেকেন্ডই থাকে। তাহলে এক্ষেত্রে বলে যদি আমি কেজিটাকে গ্রামে, অর্থাৎ এটা সমান আমি কি জানি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, এটা আমি পাবো। তাহলে এইটাকে যদি আমি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে আসি, তাহলে কি হবে, 1 কেজি সমান, এটাকে ধরে নাও 1, তাহলে 1 কেজি, এটাও 1 কেজি, 1 মিটার, তাহলে এটা কি হয়ে গেল আমার 1000 গ্রাম। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100। 100, তাহলে 100 আমি গুণ করে দিলাম 100 সেন্টিমিটার। আর সেকেন্ডটা তো সেকেন্ডই থাকে, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল। এবার এই দুটোকে গুণ করলে কত হবে দেখো, 1 2 3 4 5টা শূন্য হবে একের পরে, একের পরে 5টা শূন্য বসিয়ে দিলাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এবার এইটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি 10⁵, মানে একের পরে 5টা শূন্য আছে, এটাই হচ্ছে কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এবার দেখো, তাহলে এটা কি পেলাম, 10⁵ ডাইন পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সূত্র, ঠিক আছে, অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতির 1 সূত্র ছিল। নিউটন এরপরে সমান আসবো, কত ডাইন? হ্যাঁ এটা হয়ে গেল আমার উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, কিভাবে বার করলাম আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র আমি কেজিটাকে গ্রাম করে নিলাম, মিটারটাকে সেন্টিমিটার করে নিলাম, ব্যাস এভাবে করে নেবে, ইজি, কিছুই নাই। এরপরে তৃতীয় গতি সূত্রতে আসবো, থার্ড ল যেটা তোমাদের বাকি ছিল। তাহলে থার্ড লটা কি বলতো, থার্ড ল বলছে কি প্রত্যেকটি, মানে তুমি যখন হাঁটাচলা করো তখন কিভাবে হাঁটো, স্যার কি সামনের দিকে পা দিয়ে। পা দিয়ে হাঁটো, কিন্তু সেটা তুমি তো অবস্থার পরিবর্তন করতে, মানে তুমি এক হ্যাঁ জায়গায় স্থির যখন ছিলে তখন কি হচ্ছে, তোমার এই অবস্থার পরিবর্তন হচ্ছে তো, তুমি যখন হাঁটছো তখন, হ্যাঁ তাই তো। তাহলে অবস্থার পরিবর্তন কখন হয়, বল। হ্যাঁ যখন আমি বল প্রয়োগ করি তখনই আমার অবস্থার পরিবর্তন হয়, তার আগে হয় না। তার মানে এখানে আমি কি এমন করছি যার কারণে কি হচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি, মানে আবার অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে কি কোথাও না কোথাও বল ক্রিয়া করছে, তাই তো। তুমি যখন হাঁটাচলা করো, তুমি পাটা ফেলছো তখন কি হচ্ছে, তুমি মেঝের উপর আঘাত করছো, তাই তো। হ্যাঁ আমাদের নেচারটা এমনই, তুমি যার উপর আঘাত করবে যেমন ভাবে, সেও তেমন ভাবে তোমাকে আঘাত করার চেষ্টা করবে। যেমন একটা হ্যাঁ, যেমন একটা সাপের লেজে যদি পা দাও, সে কি করবে, সেও তোমাকে ছোবল মারবে, তাই না। তাহলে সেম একই, হ্যাঁ মারবে এটা তো জাস্ট একটা অবশ্যই। যেমন বেশ বেশ রবি বেশ। আমাকে তাহলে এক্ষেত্রে বলো, যখন আমি বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে, আমি এর উপর বল প্রয়োগ করছি, আমাদের প্রকৃতি কি বলছে যে প্রত্যেকটা ক্রিয়ার সমান হবে, মানে ও কি করবে, আমাকে সমান একটা বল ফেরত দেবে। তাহলে এই যে বলটা আমি দিলাম, সেই বলই কি করবে, সেটা আমাকে ফেরত দেবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এফ প্রত্যেক বল ক্রিয়ারই দিই, একটি সমান ঠিক ও আছে, বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ এই এফ বলটা আমি প্রয়োগ করছি, এই এফ বল প্রয়োগ করার জন্যই আমার কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে, আমাকে রাস্তাটাও আমাকে কি করছে, এফ বলটা প্রয়োগ করছে, এবং তার ডাইরেকশনটা কি হবে, উল্টো দিকে হবে। এটা সব থেকে ভালো বোঝা যায় যদি নৌকাতে চেপে থাকো, নৌকা থেকে যখন তুমি পাড়ে লাফ দেবে তখন কি হবে, দেখবে না নৌকাটা পিছন দিকে সরে যায়। কেন সরে যায়, তুমি বল প্রয়োগ করছো নৌকাটার উপর, ঠিক আছে, বলের নৌকার নৌকার উপর তুমি বল প্রয়োগ করছো। তাহলে বল প্রয়োগ করলে কি হবে, তুমি তো নিচের দিকে বল প্রয়োগ করছো, দিয়ে তুমি পাড়ে যাচ্ছ, ঠিক আছে। বল প্রয়োগ করার পর নৌকা কি করবে, তোমাকে একটা প্রতিক্রিয়া বল দেবে, ঠিক আছে। প্রতিক্রিয়া বলের জন্য কি হবে, তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে, অর্থাৎ তোমার অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ নিউটনের গতিসূত্র থেকে আমি জানলাম যে অবস্থার পরিবর্তন হতে গেলে পরে কি দরকার, একটা ফোর্সের দরকার। সেখান থেকে আমরা বলতে পারি যে একটা প্রতিক্রিয়া বল, অর্থাৎ এখানে আমি হচ্ছি কি ফার্স্ট বডি, তাই তো। অর্থাৎ আমি কি করছি, বল প্রয়োগ করছি, যে প্রথম বস্তু হবে, অর্থাৎ এখান থেকে কি হচ্ছে, তোমরা যখন হাঁটছো তখন কি হচ্ছে, তুমি প্রথমে বল প্রয়োগ করছো, তাহলে সেইটা যখন আমি যে ঘটনাটা ঘটবে সেটাকে আমি কি বলবো, ক্রিয়া বলবো, ঠিক আছে। এবং সেকেন্ড বডিটা আমাকে যে পরিমাণে বল ফেরত দেবে সেটাকে আমি কি বলবো, বিপরীতমুখী বলটা, ওটাকে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া। বলটাকে, ঠিক আছে। প্রতিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়া না থাকলে কখনোই প্রতিক্রিয়া হয় না, এটা মনে রাখবে। ক্রিয়া হতে হবে, তবেই আমার কি হতে হবে, হুম
স্যার যে বল আমরা প্রয়োগ করে তাকে ক্রিয়া বলে তো। ওটাই তো হ্যাঁ, বললাম হ্যাঁ। আমি, তুমি তো বল প্রয়োগ করছো এখানে, তুমি তো ক্রিয়া, ওটাই ওটাই তো হ্যাঁ বোঝালাম আমি। এখানে পা হচ্ছে ক্রিয়া তাহলে এবং হ্যাঁ, রাস্তাটা কি করছে, তোমাকে ক্রিয়ার জন্য প্রতিক্রিয়া বল ফেরত দিচ্ছে, ওই জন্য রাস্তাটা কি করছে, প্রতিক্রিয়া বল দিচ্ছে, এবং তুমি কি করছো, ও মানে ক্রিয়া স্যার করছো। আমি যদি দেওয়ালকে একটা থাপ্পড় মারি তো দেওয়ালও আমাকে এক থাপ্পড় মারবে। এটা আলাদা একদম দেওয়াল, এখন দেওয়াল কি করবে, দেওয়াল, তুমি যখন দেওয়ালের উপর আঘাত করছো, ঠিক আছে, তুমি যখন দেওয়াল দেওয়ালের উপর আমাকে গায়ে আঘাত করছো, দেওয়ালটা কি করবে, দেওয়ালও তোমাকে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে, ঠিক আছে, অর্থাৎ ওই তুমি জন্য যদি হাই এফ বল, রে, তাহলে মাইনাস এফ বল তোমাকে ফেরত দেবে। ওই জন্য কি হয়, দেওয়ালে যখন আঘাত করো, সবাই মানে আঘাত করতো তখন কি হয়, আঘাত লাগে কেন তোমাদের দেয়ালটা হাতে, ওই ভাঙে না। জন্য, ঠিক আছে, হ্যাঁ ওই দেওয়ালটা জন্যই। ভাঙে না, বা যদি দেওয়ালটা ভেঙেও যায় তবুও তোমার গায়ে আঘাত লাগবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বললো, যে নিউটনের দ্বিতীয় মানে তৃতীয় গতিসূত্র বলছে যে প্রত্যেকটি অ্যাকশন যদি হয়, মানে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটাই হচ্ছে কি থার্ড ল। নিউটনের থার্ড ল। তাহলে নিউটনের থার্ড ল, এই যে থার্ড ল, এই যে থার্ড লকে ক্রিয়া করে কি হয়, আমরা বন্দুকের যে বেগটা রয়েছে সেই বন্দুকের বেগটাও বার করতে পারি, অর্থাৎ বন্দুক থেকে যখন গুলি বেরোয়, তোমরা যখন মুভি হয়তো দেখেছো, মুভি দেখার সময় বন্দুক থেকে গুলি বেরোয় তখন কি হয়, বন্দুকটা পিছন দিকে সরে যায়, কেন সরে যায়, এই প্রতিক্রিয়া বলের জন্য সরে যায়, ঠিক আছে। একটা রকেট সামনের দিকে কিভাবে এগিয়ে যায়, যখন একটা রকেট থাকে, রকেটটা কি হয়, ওর পিছনে মানে, খুঁজতে খুঁজতে হ্যাঁ, তাহলে এই যে পিছনটা কি থাকে, একটা ক্ষুদ্র মানে ছিদ্র করা থাকে, ঠিক আছে, এই ছিদ্র দিয়ে কি হয়, ওর ভেতর থেকে যে জ্বলন্ত গ্যাস, ঠিক আছে, জ্বলন্ত গ্যাস গুলো কি হয়, এইভাবে গ্যাসটা বেরোয়, এত দ্রুত গতিতে বেরোয়, সেই মানে যখন বেরোয় তখন কি হচ্ছে, বায়ু বা কি করবে, বাতাস কি করবে, তাকেও একটা প্রতিক্রিয়া বল দেবে, তাই তো। তাহলে প্রতিক্রিয়া বল কি করছে, বাতাস এই বাতাসের প্রতিক্রিয়া বলের জন্যই কি হচ্ছে, রকেটটা সামনের দিকে এগিয়ে যেতে পারছে অতি দ্রুত স্যার গতিতে। ট্যাক্সির পিছন সেম, পিছন যে খাবারটা চাই। হ্যাঁ, ওই জন্য দেখবে যে রকেট যখন যায় তখন কি হয়, পিছন দিকে ধোঁয়া বেরোয়, কারণ কি ও গতিতে বেরোয়, ঠিক আছে। আবার দেখবে যে পাখি আকাশে ওড়ে কিভাবে, পাখি যখন আকাশে ওড়ে তখন কি হয়, এই যে ডানাগুলো রয়েছে, ডানার সাহায্যে কি করবে, সে বাতাসে একটা বল প্রয়োগ করে, ঠিক আছে, দুটো ডানার সাহায্যে বাতাসে বল প্রয়োগ করবে, এবং বাতাসও তাকে কি করবে, একটা প্রতিক্রিয়া বল ফেরত দেবে, অর্থাৎ প্রতিক্রিয়া বলের অভিমুখটা কি হবে, এই উল্টো দিকে হবে, ঠিক আছে, অর্থাৎ এভাবে হবে, এই যে এই ডানাটার জন্য কি হবে, প্রতিক্রিয়া বলটা এইদিকে হবে, ঠিক আছে। তাহলে এই যে দুটো বল প্রতিক্রিয়া বল, এই দুটো প্রতিক্রিয়া বলের জন্য কি হচ্ছে, পাখিটার অবস্থার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, বা পাখিটার এই যে নিট ফোর্সটা কি হবে, এই সামনের দিক বরাবর কাজ করবে, অর্থাৎ এটা হচ্ছে রেজাল্টেন্ট বেগ, ঠিক আছে, বা লব্ধি বলটা সামনের দিকে ক্রিয়া করে, ওই জন্য কি হয়, পাখিটা আকাশের উপর দিকে উঠে যেতে পারে, আবার কি হয়, সামনের দিকে এগিয়ে যেতে পারে, কেন, প্রতিক্রিয়া বলের জন্য, ঠিক আছে। তাহলে এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা মানে বুঝতে পারি যে কি হয়, আকাশে কিভাবে পাখি ওড়ে, রকেট কিভাবে ওড়ে, বন্দুকের যে মানে ক্রিয়াটা, অর্থাৎ বন্দুক থেকে গুলি বেরোনোর পরে কেন পিছন দিকে সরে আসে, ঠিক আছে, এই সমস্ত ঘটনায়, বা আমরা কিভাবে এগিয়ে যাই, এই সমস্ত ঘটনাগুলো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে বলতে পারি। তো বলো, এখানে কি আরো কিছু ডাউট আছে কি, বলো, তাহলে আমরা তিনটি গতিসূত্র পড়িয়ে দিলাম, না এরপর স্যার। আমরা, ঠিক আছে।